আসসালামু আলাইকুম। মাছ এগুলা ভুনা করব গাগরা শাক দিয়ে, গাগরা শাকের ডাটা দিয়ে। তার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসাই দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে একটু একটু করে দেখাই। এই তো গাগরা শাক এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এগুলা কুটে ফ্রিজে রাখা হয়েছিল, এখন একটু কালো হয়ে গেছে। আর এদিকে আমি বসাই দিব, রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিব পানি, পানি দিয়ে কারণ মশলাটা আমার কষাতে হবে। এক এক করে মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়ি, আর দিব কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। তাড়াহুড়াতে বাটা মশলাটা দিতে পারি না। এই বাটা মশলা, পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, তারপরে আছে টমেটো বাটা। কারণ যেহেতু এখনকার টমেটোর সিজন, এই বাটা মশলাটা দিলে ঝোলটা অনেক ঘনত্ব হয়, খেতে অনেক টেস্ট হয়। যার কারণে আমি বাটা মশলাটা দিই, কিন্তু তাড়াহুড়ার কারণে দিতে পারি না, রান্নার চাপ বেশি। কিছুটা টমেটো দিয়ে দিতেছি, কারণ যেহেতু গাগরা শাক দিব, টমেটোটা কিছুটা গলে গেলে তারপরে দিলে ভালো হবে। এরপর আমি মাছটা দিয়ে দিলাম, মশলার সাথে কষাইয়া তারপরে ঝোল দিয়ে তারপরে আমি শাকটা তার পাশে পাশে দিব অল্প অল্প করে। আমার হাজবেন্ড গাজর শাক খায় না, তার জন্য আলাদা করে এগুলো রাখবো। শাকগুলা এখন দিয়ে দিতেছি, এগুলা যখন মজে যাবে এগুলা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। গাজর শাকগুলা দিয়ে দিলাম, সম্পূর্ণ শাক। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো আমার শাক হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। গাগরা শাকের ডাটা শাক বলে না এটা, মানে সবাই তো গাগরা শাক বলে, কিন্তু ডাটাটা কেউ বলে না, আমি ডাটা বললাম। গাগরার সাথে ডাটা দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলাইছি, শেষ আমার রান্নাটা। অবশ্যই জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, গ্রানটা অনেক সুন্দর, খেতে অনেক টেস্ট হবে, বুঝাই যাইতেছে।